আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জাহান্নামে যারা চিরস্থায়ী অনন্ত অসীমকাল অবস্থান করবে তারা হলো কাফের ও মুশরিক সম্প্রদায়। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবে শাস্তি দিয়ে থাকি। অপরদিকে মুমিনগণ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সুখ শান্তি তথা যাবতীয় বিলাসিতায় তারা মগ্ন থাকবে। আল্লাহ তাআলার দর্শন লাভে ধন্য হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তারা যা চাইবে তাই পাবে। তাদের দুই চোখ শীতল হবে, আশাপূর্ণ হবে। দুনিয়াতে যারা তাদের ঠাট্টা বিদ্রূপ করত, কষ্ট দিত, সেদিন আল্লাহ তাআলা তাদের দেখাবেন জাহান্নামীদের করুণ অবস্থা। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, পরিচিতদের দেখে চিনতে পারবে। জাহান্নামীরাও তাদের দেখবে, কথা বলবে। জান্নাতীরা তাদের বিভিন্নভাবে সম্বোধন করে ডাকবে। জান্নাতবাসীরা যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি সত্যরূপে পেয়েছে, তারা এখন জান্নাতের সুখ শান্তি উপভোগ করছে। জান্নাত সত্য, জাহান্নামের শাস্তি সত্য। জান্নাতবাসী জাহান্নামে ওই সব লোকদের দেখতে পাবে যারা দুনিয়াতে তাদের হেয় প্রতিপন্ন করত, কষ্ট দিত, জুলুম করত। যারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে দুনিয়ায় জীবনযাপন করত, জান্নাত ও জাহান্নামকে বিশ্বাসী করত না, সত্য মিথ্যা নির্ণয়ে অনাগ্রহী ছিল। জাহান্নামবাসীদের প্রতি জান্নাতীদের সেই সম্বোধন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। অতএব তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। এরপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পাত জালেমদের ওপর, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। তারপর জান্নাতবাসী যখন জাহান্নামীদের দগ্ধ দেহগুলো প্রত্যক্ষ করবে, শাস্তির কঠিন দৃশ্য, তাদের রক্ত ও দুর্গন্ধযুক্ত পোজ ভক্ষণ অবলোকন করবে, তখন তারা জাহান্নামীদের প্রতি তিরস্কার করবে, বলবে, দুনিয়ায় অনিষ্টের পক্ষে তোমাদের অবস্থান আজ তো তোমাদের কোনোই উপকার করতে পারেনি। তোমাদের ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি সবই ব্যর্থতার রূপ নিয়েছে। তোমরা তো আজ সম্মিলিত আযাবে নিপতিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, উভয়ের মাঝে একটি প্রাচীর থাকবে এবং আরাফের ওপর অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের ওপর পড়বে, তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালেমদের সাথী করো না। আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না। এরপর জান্নাতীরা জাহান্নামীদের সম্বোধন করবে, সেটা হবে বড়ই লজ্জাজনক সম্বোধন। আযাবে নিপতিত অবস্থায় জাহান্নামীরা আর্তনাদ করতে থাকবে। যখন ফুটন্ত পানি তাদের দেহে ঢালা হবে, জাক্কুমের সেই কাঁটাযুক্ত বিস্বাদ ফল ভক্ষণ করে যন্ত্রণায় কাতরাতে থাকবে আর চিৎকার করে কাঁদবে। সে সময় তারা জান্নাতবাসীদের ডেকে তাদের কাছে নির্মল পানি ও জান্নাতের খাদ্য কামনা করতে থাকবে, এবং জান্নাতীগণ প্রতি উত্তরে জাহান্নামীদেরকে বলবে, তোমরা বরং আগুনেই দগ্ধ হতে থাকো। তোমরাই তো সীমা লঙ্ঘন করেছ, জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছ, হেলায় ফেলায় জীবন পার করেছ, পরকালের শাস্তি অস্বীকার করেছ। সুতরাং আজ তোমরাই ক্ষতিগ্রস্ত ও লাঞ্ছিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন
তা থেকেই কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। তারা স্বীয় ধর্মকে খেলতামাশা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদের ভুলে যাব, যেমন তারা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। কিভাবে তাদের সাক্ষাৎ হবে? তাফসিরে মাআরিফুল কোরআনে এ প্রশ্নের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে নিজ নিজ ঠিকানায় পৌঁছে গেলে ব্যাহতই উভয়ের মাঝে সব দিক দিয়ে বিরাট ব্যবধান হবে। কিন্তু এতদ সত্ত্বেও কোরআনে কারিমের অনেক আয়াত সাক্ষ্য দেয় যে উভয় স্থানের মাঝখানে এমন কিছু রাস্তা থাকবে যার ফলে একে অপরকে দেখতে পারবে এবং পরস্পরের মধ্যে কথাবার্তা ও প্রশ্নোত্তর হবে। সূরা সাফফাতে দুই ব্যক্তির কথাবার্তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তারা দুনিয়াতে একে অপরের সঙ্গে ছিল, কিন্তু একজন ছিল মুমিন, অপরজন ছিল কাফের। পরকালে যখন মুমিন জান্নাতে এবং কাফের জাহান্নামে চলে যাবে, তখন তারা একে অপরকে দেখবে এবং কথাবার্তা বলবে। বলা হয়েছে, জান্নাতীর সাথী ওকে দিয়ে জাহান্নামের সাথীকে দেখবে এবং তাকে জাহান্নামের মধ্যস্থলে পতিত পাবে। সে বলবে, হতভাগা, তোর ইচ্ছা ছিল আমিও তোর মতো বরবাদ হয়ে যাই। যদি মহান রাব্বুল আলামিনের কৃপা না হতো, তবে আমিও তোর সাথে জাহান্নামে পড়ে থাকতাম। তুই আমাকে বলতি যে মৃত্যুর পর কোনো জীবন, কোনো হিসাব কিতাব বা কোনো আযাব হবে না। এখন দেখলে এসব কি হচ্ছে? উল্লেখিত আয়াতসমূহ ও পরবর্তী প্রায় এক রুকু পর্যন্ত এ ধরনের কথাবার্তা ও প্রশ্নোত্তর বর্ণিত হয়েছে, যা জান্নাতি ও জাহান্নামের মধ্যে হবে। জান্নাত ও জাহান্নামের মাঝখানে একে অপরকে দেখা ও কথাবার্তা বলার পথ প্রকৃতপক্ষে জাহান্নামীদের জন্য এক ধরনের আযাব হবে। চারদিক থেকে তাদের প্রতি অভিসম্পাদ বর্ষিত হবে। জান্নাতীদের অফুরন্ত নিয়ামত ও সুখভোগের উপকরণ দেখে জাহান্নামীরা আগুনের শাস্তির সাথে সাথে অনুতাপের আগুনেও তারা দগ্ধ হবে। অপরদিকে জান্নাতীদের নিয়ামত ও সুখে এক নতুন মাত্রা সংযোজন হবে, কেননা প্রতিপক্ষের বিপদ দেখে নিজ সুখ ও নিয়ামতের মূল্য বেড়ে যায়। যারা দুনিয়াতে ধার্মিকদের প্রতি বিদ্রূপ ও হাসি ঠাট্টা করত এবং তারা কোনরূপ প্রতিশোধ নিত না, ধৈর্য ধরত, আজ মজলুমরা জালেমদেরকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় আযাবে পতিত দেখে তারা হাসবে যে তাদের কৃতকর্মের প্রতিফল তারা পেয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন ওমা উরসিলু আলাইহিম হাফিজিন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। কাফের রাজা করত তার প্রতিফল পেয়েছে তো। কিছু লোক এমনও থাকবে যারা জাহান্নাম থেকে তো মুক্তি পাবে, কিন্তু তখনও জান্নাতে প্রবেশ করবে না, তবে জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। তাদেরকেই আরাফবাসী বলা হয়। তাফসিরবিদগণ বলেন, হাশরের ময়দানে তিনটি দল হবে। এক, সুস্পষ্ট কাফের ও মুশরিক, এদের পুলসিরাতে চলার প্রশ্নই আসে না, এর আগেই জাহান্নামের দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়া হবে। দুই, মুমিনদের দল, তাদের সাথে ঈমানের আলো থাকবে। তিন, মুনাফিকদের দল, এরা দুনিয়াতে মুমিনদের সাথে লাগা থাকত, সেখানেও প্রথম দিকে মুমিনদের সাথে লাগা থাকবে এবং পুলসিরাতে চলতে শুরু করবে। তখন একটি ভীষণ অন্ধকার সবাইকে ঘিরে ফেলবে। মুমিনরা ঈমানের আলোর সাহায্যে সামনে এগিয়ে যাবে, মুনাফিকরা ডেকে ডেকে তাদেরকে বলবে, একটু আসো, আমরাও তোমাদের আলো দ্বারা উপকৃত হই। তখন আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা বলবেন, পেছনে ফিরে যাও এবং সেখানে আলো তালাশ করো। বস্তুত এ আলো ঈমান ও সৎকর্মের,
এ আলো মুনাফিকরা পাবে না। প্রকৃত ঈমানদার তারা ছিল না, তাই সে আলো থেকে তারা কোনোভাবেই উপকৃত হতে পারবে না। এমত অবস্থায় মুমিন ও মুনাফিকদের মাঝে একটি প্রাচীর বেষ্টনী দাঁড় করিয়ে দেওয়া হবে। মুনাফিকরা অন্ধকারে পুলসিরাত পার হতে গিয়ে নিচের উত্তপ্ত আগুনে পড়ে জ্বলতে থাকবে। ভেতরে মুমিনরা থাকবে, তাদের সামনে আল্লাহর রহমত এবং জান্নাতের মনোরম পরিবেশ বিরাজ করবে। এখানে তাফসিরবিদগণের মতে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী প্রাচীর বেষ্টনীর উপরিভাগকে আরাফ বলা হয়। প্রিয় ভাই ও বোন আমার, আসুন জীবনের কৃতকর্মগুলোর হিসাব নেই। সময় তো চলে যাচ্ছে, তাওবার সময় হয়তো পাবেন না। কখন মৃত্যু এসে পড়ে, কী উপায় হবে যদি গুনাহগার অবস্থায় তাওবা ছাড়াই মরে যাই? আমি তো বরবাদ হয়ে যাব। অন্তরকে অন্ধকার মুক্ত করুন, আযাবের ভয়ে ক্রন্দন করতে শিখুন। অনুতপ্ত হৃদয় আল্লাহ পছন্দ করেন। অনুতাপকারী ব্যক্তি আল্লাহর রহমতের আশা করতে পারে, কিন্তু হঠকারী ব্যক্তি যেন আল্লাহর গজবের প্রতীক্ষায় থাকে। একদিন না একদিন আমলনামা হাতে অবশ্যই আসবে এবং দুনিয়ায় যা করেছ তার সবই সেখানে লিপিবদ্ধ থাকবে, বাদ যাবে না কিছুই। দিবা রাত্রির প্রতিটা মুহূর্ত আপন গতিতে দ্রুত পার হয়ে যাচ্ছে। অতএব শীঘ্রই পরকালের প্রস্তুতি নাও, আমলের দিকে বেগবান হও। গাফলতি করে সময় পার করে দিও না, কারণ মৃত্যু এমন এক বস্তু যা আকস্মাত এসে উপস্থিত হবে, তখন করার কিছুই থাকবে না। হে গাফেল, ক্ষণস্থায়ী দুনিয়ার সাজ সামানের মোহে ধোঁকাগ্রস্ত। যে স্থান ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে তার চিন্তা পরিত্যাগ করো। যে স্থানে তোমাকে অনন্তকাল থাকতে হবে সে স্থানের চিন্তামগ্ন হও। ভেবে দেখো সে ভয়ঙ্কর বিপদসমূহের কথা। মনে রেখো, আল্লাহ পাক জাহান্নামের ভয়ঙ্করতাসমূহ যেমন সৃষ্টি করেছেন তাতে তিল মাত্র কম বেশি হবে না। এটা স্থিরকৃত চূড়ান্ত বিষয়। তো আসুন আমরা অনুতপ্ত হৃদয়ে গুনাহগুলোর জন্য তাওবা করি। তাওবা আল্লাহ পছন্দ করেন, বান্দার তাওবায় আল্লাহ খুশি হন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ না হয়ে তাৎক্ষণিকভাবে তাওবা, লজ্জা ও অনুতাপ প্রকাশ করেছিলেন। তাদের দোয়া ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত করুন। আমিন।